শহরে কি হচ্ছে এসব বলো তো? কিছুই বুঝতে পারছি না। এ কেমন রোগ? টেস্ট রিপোর্টে কিছুই ধরা পড়ছে না, অথচ মানুষের রং কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে পড়ছে। সম্ভবত এটা কোনো নতুন ভাইরাসের কারণে হতে পারে। কিন্তু এই ভাইরাস আসলো কি করে মানুষের মাঝে? শহরে ঢুকেছে নতুন এক ভাইরাস। নাম না জানা এই ভাইরাসের প্রভাবে পাল্টে যাচ্ছে মানুষের গায়ের রং, বদলে যাচ্ছে তাদের আচরণ। একের পর এক অসুস্থ হয়ে পড়ছে দেশের সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর ভিড়। কিন্তু ভাইরাসটি সম্পর্কে কোনো তথ্য না থাকায় চিকিৎসকরা রোগীদের দিতে পারছেন না কোনো চিকিৎসা। ফলে দিনকে দিন শহরের চিত্র হয়ে উঠছে আরো বিচিত্র। ডক্টর আয়ান, এর সমাধান কি? স্যার, এই ভাইরাসটা একেবারেই নতুন একটা ভাইরাস। আমাদের কাছে আগে থেকে এর সম্পর্কে কোনো তথ্য ছিল না, তাই আমরা এর কোনো প্রতিষেধক তৈরি করতে পারছি না। প্রাথমিকভাবে আমরা রোগীদের উপর পরীক্ষা করা শুরু করে দিয়েছি, তবে এটা সময় সাপেক্ষ। এত সময় তো দেওয়া যাবে না ডক্টর, আপনি বিকল্প কোনো ব্যবস্থা করুন। একটা সহজ উপায় আছে, তবে খুবই ব্যয়বহুল হবে। যত খরচ করতে হয় সরকার করবে, তবু দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনি বলুন কি সেই উপায়? একজন বিশেষজ্ঞ আছেন, ডক্টর চ্যাং ঝু। তিনি খুব বড় মাপের একজন ভাইরাস বিশেষজ্ঞ। তিনি আগেও তার নিজ দেশে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে অনেক মানুষের জীবন রক্ষা করেছিলেন। তাহলে আর দেরি কেন? এখনই তার সাথে কন্ট্যাক্ট করুন। আগামী 3-4 দিনের মাঝে তিনি আমাদের এখানে এসে পৌঁছাবেন। এটা তো খুবই ভালো খবর। ডক্টর ঝু, আপনি তো সবই দেখলেন। দেশের মানুষের অবস্থা খুবই শোচনীয়। আপনি কি বলতে পারেন এর পিছনে কি আছে? দেখুন, কোনো কিছু পরীক্ষা না করে কিছু তো বলা সম্ভব নয়। আমাকে এই রোগে আক্রান্ত একজন পেশেন্ট দিতে হবে। আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাদের রেজাল্ট জানাতে পারবো। প্লিজ, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। তবে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। এই কাজের জন্য আমার যতদিন সময় লাগবে দিতে হবে। আমাকে একটা নিরবিচ্ছিন্ন ল্যাবের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে শুধু আমি ও আমার নিজস্ব লোকজন কাজ করব। এর বাইরে কেউ সেখানে পারমিশন ছাড়া যেতে পারবে না। লাস্ট, আমি যে পরিমাণ পেমেন্ট চাইবো তাই দিতে হবে। আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করা হবে, শুধু কাজটা ঠিকঠাক চাই আমাদের। আমরা আমাদের দেশের মানুষের এই অবস্থার সহিত Calm down, Governor. Everything will be fine. মা, বাবার কি হয়েছে? বাবাকে এমন লাগছে কেন? বিনি, তোমার বাবা অসুস্থ। বাবার কাছে যেও না এখন কিছুদিন। কেন মা, আমি কি বাবার আদর নিতে পারবো না? তোমার বাবা সুস্থ হোক, একটু কিছুদিন অপেক্ষা করো সোনা আমার। তাকে হসপিটালে নিতে হবে, কিন্তু কিভাবে আমি তার ট্রিটমেন্ট করাবো? ঘরে যে চাল কেনার টাকাটাও নেই।
কি করতে পারি আমি? তাকে যে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারছি না। মা মা, বাবা যেন কেমন করছে। কি বলছো বিনি? কি হয়েছে তোমার বাবার? কি হয়েছে তোমার? এমন করছো কেন? হায় খোদা, আমি এখন কি করব? সিয়াম, সিয়াম কথা বলো। হায় খোদা, তুমি তাকে আমাদের থেকে কেড়ে নিয়ে গেলে। কি নিয়ে বাঁচবো এখন আমরা?